বাড়িতে চাকাটা খোলার পর দেখতে পাচ্ছেন টিউবটা কত পরিমাণ ফেটে গিয়েছে। এখন তো এটা পুরাই বাদ হয়ে গিয়েছে। এরপর দেখি টায়ারটা প্রায় আধা পরিমাণ ফেটে গিয়েছে। এখন তো আমাকে দুটোই চেঞ্জ করতে হবে। এরপর দেখি আমার বন্ধুর সাইকেলের পেছনের গিয়ার ও চেনটা ভেঙে গিয়েছে। এখন তো এটাও চেঞ্জ করতে হবে। এছাড়াও আমার সাইকেলের সামনের চাকার অনেকগুলো স্পক কেটে গিয়েছে, এর সাথে সামনের চাকাটি টাল হয়ে গিয়েছে, এটাও ঠিক করতে হবে। এখন সাইকেল সার্ভিসিং করতে আসার পর অনেক পরিমাণে বৃষ্টি নামছিল। এরপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সাইকেলটি সারার জন্য। আমার সাইকেলের টায়ার এবং টিউবটি চেঞ্জ করার পর চাকার টালটাও ঠিক করে নিলাম। এরপর আমার বন্ধুর সাইকেলের জন্য টিজের শিমানো কোম্পানির ব্যাক গিয়ারটি নিলাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাইকেলে জোরে একটা আওয়াজ শুনতে পাই। এরপর আমি বাইরে বের হয়ে এসে দেখি আমার সাইকেলের সামনের চাকায় একটু হাওয়া নেই। তো আমি বুঝতে পারছিলাম না যে কি হয়েছে আমার সাইকেলে। এরপর আমি ভাবলাম যে আমার সাইকেলের টায়ারটি খুলে দেখি যে টিউবে কোনো সমস্যা হয়েছে নাকি। যেহেতু অনেক জোরে আওয়াজ পেয়েছি, আমি বুঝতে পারছি না যে আসলে কিসের সমস্যা হয়েছে। তো এরপর আমার সাইকেলের সামনের চাকাটি খুলে নিলাম। এখন তো টায়ারটাও খুলতে হবে। তো টায়ারটা যে আমি কি দিয়ে খুলবো ভাবতে পারছিলাম না। এরপরে ভাবলাম যে আমি দুটো চামচ নিয়ে এটা খুলতে পারি, যেহেতু আমার কাছে এটা খোলার জন্য কোনো কিছু নেই। তো এটা দিয়ে আপনারা অনেকেই খুলতে পারেন, চামচ দিয়েও কিন্তু খোলা যায়। তো আপনারা অনেকেই ফানি মনে করতে পারেন, বাট এটা আসলেই চামচ দিয়ে কিন্তু সাইকেলের টায়ারটিও খোলা যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এরপরে আমি আমার সাইকেলটিকে ভালোভাবে চামচ দিয়ে খুলে নিচ্ছিলাম। তো এরপরে আমি টায়ারটা খোলার পর টিউবটা যখন বের করে আনছিলাম, তখনই দেখতে পাই যে আমার সাইকেলের টিউবটা অনেক পরিমাণে ফেটে গিয়েছে। তো আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে প্রায় আধাতের থেকেও বেশি পরিমাণে টিউবটা ফেটে গিয়েছে। তো এখন গাইস কিছু করার নেই, এখন আমাকে নতুন একটা টিউব লাগাতে হবে। এরপর আমার সাইকেলের টায়ারটাও চেক করে দেখতেছিলাম যে টায়ারটাও ফেটে গিয়েছে নাকি। এরপর দেখি হ্যাঁ গাইস, আমার সাইকেলের টায়ারটাও অনেক পরিমাণ ফেটে গিয়েছে। তো এখন তো আমাকে টায়ার এবং টিউব দুটোই চেঞ্জ করতে হবে, কারণ কিছু করার নেই। আমার যেহেতু প্রতিদিন সাইকেল নিয়ে ভিডিও বানাতে হয়, এর জন্য আমাকে আজকে সাইকেলের টায়ার এবং টিউব চেঞ্জ করতে হবে। এখন মনে হচ্ছে আমার সাইকেলের পিছনে অনেক পরিমাণে টাকা খরচ হয়ে যাবে। তো যাই হোক গাইস, এখন কিছু করার নেই। এখন আমার সাইকেলের টায়ার এবং টিউব তো চেঞ্জ করতে হবে। তো এরপর আমি দেখলাম যে আমার সাইকেলের অনেকগুলো স্পক কেটে গিয়েছে, তো এগুলো চেঞ্জ করতে হবে তার সাথে। এছাড়াও সাইকেলে হালকা পাতলা টালও রয়েছে, তো এটা আমাকে ঠিক করতে হবে আজকে। তো এরপরে আমি আমার সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়লাম মেকারের দোকানে যাওয়ার জন্য, কারণ আমাদের এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পরে মেকারের দোকান, কারণ আমাদের এদিকে গ্রাম সাইড। তো এখান থেকে যেতে অনেক পরিমাণ সময় লাগে, তো আবার আজকে আমাকে হেঁটে যেতে হবে। এরপরে চলে আসলাম আমি দোকানে। আর দোকানে আসার পর দোকানদারকে আমি বলতেছিলাম যে আমার সাইকেলের টাল ঠিক করে দিবেন, টায়ার টিউব নতুন লাগিয়ে দিবেন, এমনকি স্পকও লাগিয়ে দিবেন। তো এই কথা বলতে বলতে চলে আসলো বৃষ্টি। তো বৃষ্টি আসার পর আমি সাইকেলটাকে নিয়ে এক পাশে দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম যে অনেক পরিমাণে বৃষ্টি নামতেছিল। আর এ পাশে মেকারের দোকানে অনেকটা পরিমাণ ভিড় ছিল, কারণ রিক্সা ছাড়তেছিল, তো তার জন্য একটু ভিড়ই ছিল। তো এবার বৃষ্টি কমতে না কমতে আমার সাইকেলটি সার্ভিসিং করা শুরু করে দিল এখানে। তো আমার সাইকেল টায়ার এবং টিউব খুলে টাল ঠিক করতে লাগছিল। গাইস আজকে কিন্তু পরবর্তী দিন, কারণ গতকালকে আমি আর ভিডিও শুট নিতে পারছিলাম না, কারণ আমার ফোনে চার্জ ছিল না। এছাড়াও আমি একটা কাজে গিয়েছিলাম সাইকেলটা সার্ভিসিং করাতে দিয়ে। তো এই জন্য কিন্তু আমার সাইকেল নতুন টায়ার এবং টিউব লাগানোর ভিডিও আপনাদেরকে দিতে পারলাম না, এই জন্য আপনাদের কাছে আমি অনেকই দুঃখিত। তো যাই হোক গাইস, আমার বন্ধুর সাইকেলে দেখতে পাচ্ছেন যে পিছনে গিয়ারটি সহ চেনটা অনেকটা পরিমাণ ভেঙে গেছে। তো আমার বন্ধুর সাইকেলের গিয়ারটা এখন চেঞ্জ করতে হবে। তো আমরা ব্যাক ডেরা বলি সাধারণত, তো এটাকে চেঞ্জ করতে হবে। এখন মেকারের জন্য আমরা অপেক্ষা করছি। এখানে আমার বন্ধু আছে, এখানে আমি আছি। এছাড়াও আমার সাইকেলটি দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমার সাইকেলের নতুন টিউব লাগিয়েছে, কিন্তু নতুন টায়ার লাগিয়েনি, কারণ এখন সাইকেলের টায়ার দাম অনেকই বেশি, প্রায় 400 থেকে 500 টাকার মতো। কিন্তু আমার কাছে এখন এত টাকা না থাকায় আমি এখন সেকেন্ড হ্যান্ড টায়ার একটা লাগিয়ে নিয়েছি। তো আপনারা এরকম সেকেন্ড হ্যান্ড টায়ার লাগাতে পারেন। তো অনেকে বলতে পারেন কিসের জন্য আমি সেকেন্ড হ্যান্ড টায়ার লাগাইছি, কারণ সামনের চাকায় এত ভর পড়ে না, তার জন্য আমি সামনের চাকা আপাতত সেকেন্ড হ্যান্ড একটা লাগিয়ে নিয়েছি। কিন্তু এটা অনেক পরিমাণে ভালো, প্রায় 3 থেকে 4 মাসের মতো আমাকে ব্যাকআপ দিবে। তো এরপরে আমি নতুন একটা লাগাবো ইনশাল্লাহ। এছাড়া পুরান টায়ার যদি না লাগাতাম তাহলে আমার প্রায় 800 টাকার মতো খরচ লেগে যেত, কিন্তু এখানে আমার মাত্র 500 টাকার মধ্যেই হয়ে গিয়েছে। তো যাই হোক গাইস, এরপর আমার বন্ধুর সাইকেলের জন্য টিজের শিমানো কোম্পানির একটা ব্রেক ডেরা বা বলতে পারেন পিছনে গিয়ার নিয়ে নিলাম। তো এটা প্রাইস নিয়েছে 300 টাকা। তো লাগিয়ে আপনার 350 টাকার মতো পড়ে যাবে। তো এরপরে এখন এটাকে লাগানো পালা। তো আমার বন্ধুর সাইকেলে ব্রেক ডেরাটি
লাগাচ্ছিল এখানে। তো এটা ভালো মতো লাগিয়ে নিয়েছিলাম, কারণ ভালো মতো না লাগালে কিন্তু গিয়ার ওঠানামা করবে না। তো এরপরে মেকার সুন্দরভাবে ভালো মতো লাগাই দিচ্ছিল। তো এখন দেখতে পাচ্ছেন যে গিয়ারটি লাগানো শেষ। তো গিয়ারটি লাগানোর পর গাইস আর ভিডিও দিতে পারিনি। তো যাই হোক গাইস, ভিডিও বেশি বড় করতে চাই না, এই ভিডিওটা একটু সরিয়ে রাখলাম, কারণ এই পরবর্তী ভিডিওতে কিন্তু আর ভালো ভালো ভিডিও আসছে। কারণ আগের ভিডিওতে হয়তো বা দেখেছিলেন আমার সাইকেলের জন্য নতুন হ্যান্ডেল নিয়েছিলাম, তো ওটাই কিন্তু লাগাবো পরবর্তী ভিডিওতে। তো ওই ভিডিও পেয়ে চাইলে কিন্তু অবশ্যই ভিডিও লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না, দেখে এই ভিডিওটি ছাড়লাম, তা না হলে এই ভিডিওটি ছাড়তামই না, কারণ এই ভিডিওটি যেহেতু ভালো হয়নি, অর্ধেক হয়েছে আবার অর্ধেক হয়নি। তো যাই হোক গাইস, এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ভিতরে কিন্তু আমার ভিডিও এডিট করা লাগছে, আবার আজকে ছাড়বো। তো ভিডিও বেশি বড় করতে চাই না, আসলে আপনারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।